নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। নাম মনি উদিত হয়ে ভকত গীত শামে। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া। ভকত জন সঘনে নাচে ভরিয়া পনহিয়া। মাধুরী পুর আসব পশি মাতায় জগত জনে। কেউ বা কাঁদে কেউ বা নাচে কেউ মাতে মনে মনে। পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রল কমলাসন নাচিয়া বলে বল হরি হরি বল। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। সহস্রানন পরম সুখে আর হরি হরি বলি গায়। নাম প্রভাবে মাতিল বিশ্ব নাম রস সবে পায়। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। আর শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালয়া মারয়া। শ্রীরূপ পদে যাচয়ে ইহা ভক্তি বিনোদ দাস। নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবিষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমঃ দেবায় নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমরা বিশেষ রূপে স্মরণ করব কিভাবে একজন সাধু বা বৈষ্ণবের জীবনে কতগুলি গুণ আমাদের ধারণ করে ভক্তির পথে এগোতে হয় এবং প্রত্যেকটা সাধু বৈষ্ণবদের এই গুণগুলি অর্জন করা খুবই মাহাত্ম্যপূর্ণ বা প্রয়োজন। যদি সাধু জীবনে এই গুণগুলি না থাকে তো সে সাধু নয়। ভগবান কপিল দেব তার মা বিবাহ থেকে বলছেন, তিতিক্ষা কারুণিকা সুহূত সর্বদেহী নাম আজাদ শত্রু শান্ত সাধু ভূষণা। সাধুর ভূষণ মালা তিলক বেশ এগুলি সাধুর ভূষণ গৌণ মাত্র। সাধুর ভূষণ কি? সাধুর ভূষণ কি হওয়া উচিত? সাধুর ভূষণ কি সাধুর পোশাক? হ্যাঁ, এগুলি প্রয়োজন। যেহেতু যেমন একটা সরকারি লোকের কর্মচারী আলাদা একটা নির্দিষ্ট পোশাকের উপর নির্ভর করে সে ডিউটি পালন করতে হয়, তা ঠিক তদ্রূপ পারমার্থিক জগতে আসলে আমাদের পারমার্থিক জগতের যে বিধান ভগবান চৈতন্য মহাপ্রভু গোস্বামীদের মাধ্যমে হরিভক্তি বিলাসী দিয়েছেন, সেগুলো অবশ্যই আমাদের স্মরণ করা উচিত বা আদর্শ জীবনে প্রয়োগ করা উচিত। বৈষ্ণব জীবনে
এই সঙ্গে সঙ্গে আমাদের আরো কিছু প্রয়োজন যেগুলো আমাদের জীবনে খুবই মাহাত্ম্যপূর্ণ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন চৈতন্য মঙ্গলে, লোচনদাস ঠাকুরের রচিত যে গ্রন্থ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ধৈর্য যস্য পিতা ক্ষমা চা জননী শান্তি নিশ্চিতম গহিনী সত্যম সুরয়ম দয়া চ ভগিনী ভ্রাতা মন সংযম সূর্য ভূমিতলম দিশয়োপি বসনম জ্ঞানামৃত ভজনা যস্যত হি কুটিম্বিনা বদশকে কস্মাৎ ভয়ম যোগিনা। বৈষ্ণব জগতে প্রথম গুণ ধৈর্য। ধৈর্যকে ভগবান চৈতন্য মহাপ্রভু পিতার সঙ্গে তুলনা করেছেন। যেমন একটা পিতা তার পুত্রের বা তার পরিবারের অনেক প্রকার উপদ্রব সহ্য করেন। ধৈর্য যদি জীবনে না থাকবে, আমাদের জীবনে অনেক উপদ্রব আসবে ইন্দ্র থেকে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য আদি যে অপবর্গ বা বিশেষ করে ইন্দ্র প্রলোভনের যে দস্যুগণ যখন তখন আমাদের ইন্দ্রিয়ে প্রবেশ করতে পারে, যে কোনো সুযোগে, যে কোনো সময়। এগুলি ধৈর্য ধারণ না করে তাদেরকে আমরা বশ না করতে পারি, তাহলে একজন আদর্শ সাধু হওয়া যাবে না। নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম, ক্রোধ, লোভ সাধকের সব সমাজের জন্য দংশন করছে, আর এটি নিযুক্ত স্থানে আমাদের নিয়োগ করতে হবে। কাম কৃষ্ণ অর্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট বা মহাপ্রসাদে, মত মাৎসর্য আদি যথাস্থানে আমরা নিয়োজিত করে তপস্যা স্মরণ করে যাব। ধৈর্য প্রথম আমাদের পিতার সঙ্গে তুলনা করেছেন। পিতা যেমন পরিবার থেকে সমস্ত উপদ্রব সহ্য করেন, ঠিক আমাদের তপস্যা ক্ষেত্রে এগোতে গেলেই অনেক ধরনের উপদ্রব আসে। আপনি কোনো কিছু করতে চাইছেন, কেউ পিছিয়ে কোনো কিছু বলছে। আজকাল তো বলার লোকই অনেক, কেন করবে, কি কারণ, এগুলি আবশ্যকতা নেই, এই দিকে চলো, এটাই উত্তম, কি হবে ওইরকম ভাবে রুকাশোকা জিন্দগি বা জীবন কোনো মাহাত্ম্যপূর্ণ নেই। কিন্তু তার কথাটা শ্রবণ করা উচিত, কিন্তু ধৈর্য ধারণ করে তার কথাটা ক্রস করা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এরকম ভাবে স্মরণ করি, ধৈর্যটাকে ধারণ করে চলি, তাহলে আমাদের বিচলিত আমরা হব না। আমি সংক্ষিপ্ত বলছি, দ্বিতীয় হলো ক্ষমা চা জননী। বৈষ্ণবের প্রথম গুণ ক্ষমা। পাঞ্চালী 5 পুত্রকে হত্যা করলেন, জয়দ্রথ পাঞ্চালী ক্ষমা করে দিল, অর্থাৎ দ্রৌপদী ক্ষমা করে দিল। আরে আমি আমার পুত্রের মৃত্যুতে যে শোক প্রকাশ করছি, এরকম তার মৃত্যুতে শোক তার মাও করবেন। হ্যাঁ, ছেড়ে দাও একে। রাজতন্ত্র বিচার অনুসারে ব্রাহ্মণত্ব বধ নিষেধ, তাই তাকে মাথা মুন্ডন করে 2-5টা চুল মাথায় রেখে অপমান করে বের করে দেওয়া হলো, মাথার মস্তকের মণি শিরচ্ছেদ করে দেওয়া হলো। এক ফলে ব্রাহ্মণের মৃত্যুর সমান, কারণ ব্রাহ্মণের ডাইরেক্ট হত্যা করার বিধান শাস্ত্রে নেই। তো দেখুন, জননী অর্থাৎ দ্রৌপদী কত ক্ষমাবান। আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ আছে এই জগতে, হাজার হাজার নয়, কোটি কোটি উদাহরণ আছে বেদ পুরাণে। প্রত্যেকটা বৈষ্ণবের এরকম ক্ষমা তার প্রথম গুণ। যে যার জীবনে ক্ষমা নেই, সে বৈষ্ণবই নয়। প্রভুপাদের জীবন দেখুন, প্রভুপাদ হরি কথা বলছেন, আমেরিকাবাসী যে ইয়ং ছেলে মেয়েরা কত ধরনের, কেউ ধূমপান করছে, কেউ তার প্রেমিকাকে তার কোলে বসিয়ে রেখেছে, এক একজন, কেউ মদের বোতল নিয়ে বসে আছে প্রভুপাদের ক্লাসের সামনে, কেউ ধূমপান করছে। কত ধরনের উপদ্রব ছিল প্রভুপাদের একটা ক্লাসে আমরা দেখতে পাই। প্রভুপাদের উদ্দেশ্য ছিল কি, শ্রবণ করো, ওরা যা কাছে করো। শ্রবণ করতে করতে যখন ওদের একবার আমার সান্নিধ্য তো আসবে, আর আমার কথা যদি একবার ওদের কর্ণে প্রবেশ করে, অবশ্যই আমাকে প্রশ্ন করে। আজ প্রভুপাদ ধৈর্য ধারণ করে তিনি আজ সবকিছু সই নিলেন। প্রভুপাদের প্রথম ছিল ক্ষমাগুণ।
এই ক্ষমা গুণে তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন এবং যে প্রবাদের সান্নিধ্যে এসেছিলেন সেই বৈষ্ণব হয়ে গিয়েছিল। এটি হলো বৈষ্ণবের উচিত। একজন বৈষ্ণব সারা পৃথিবী 75 বছর 70 বছর বয়সে কাটিয়ে দিয়ে গেল, আর এখন 25 বছরের একটা ইয়ং বৃন্দাবন যেতে ভয় পায়। কি করব, গরম ঠান্ডা ভজন করব না? এই মহাপ্রভুর কৃপা, এমন ব্যক্তি তো ত্রিভুবন বন্দিত। শান্তিম চ গেহিনী, শান্তিকে চৈতন্য মহাপ্রভু তুলনা করেছেন স্ত্রীর সঙ্গে। স্ত্রী যদি গৃহে সুশীলা হয় তা গৃহে সুখী হয়, আর যদি হস্তিনী শঙ্কিনী যদি হয়ে যায় তাহলে তো পুতনার মতন রক্তপান শুরু করে দেবে। দিনে গায়ের ঘাম, রাত্রে নিজের গায়ের রক্ত জল। আপনারা বুঝে নিন কোন উদ্দেশ্যে বললাম। এরকম ধরনের পত্নীকে মহাপ্রভু মানা করেছেন। তা গৃহে শান্তি আসতে গেলে যেমন একজন সুশীলা পত্নী, ধর্মপত্নী ধর্মের সাহায্য করে। দুই পত্নী রয়েছেন, পাপ পত্নী আর ধর্ম পত্নী। তো ধর্মপত্নীকে ধর্মে সহায়তা করেন, আর পাপ পত্নীকে তার পতিকে পাপ কর্মে নিযুক্ত করেন। এখানে শান্তিম চ গেহিনী, যদি একটা সাধু ব্যক্তির জীবনে যদি তার সাধু ব্যক্তির পরিবারে যদি শান্তিরূপী এই গুণকে অর্জন করেন, সে যেখানে থাক সুখে থাকবে। কারণ সে সবসময় নির্বিকার, সব এক পরমানন্দ উপলব্ধি করছেন, আত্মা উপলব্ধি। সে যেখানে বসুক সেখানেই সে চির শান্তিতে রয়েছেন। চৈতন্য মহাপ্রভু তাই বলছেন। সত্যম সুনয়ম, সত্যম মানে সন্তানের সঙ্গে তুলনা করা হয়েছে। গিরে যদি সন্তান মিথ্যা কথা বলা শুরু করে, তো পিতার কি অবস্থা হবে? বাবা আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু স্কুলে যায়নি, সে অন্য জায়গায় গিয়েছিল, কি লাভে? আর এই সত্য কথা বলার জন্য ছেলের একদিন অবধারিত মৃত্যু হতে পারে এবং ভবিষ্যৎ জীবন পুরা রূপে অন্ধকার। তো একটা ব্যক্তির যদি জীবনে, সাধু ব্যক্তির জীবনে যদি সত্য আচরণ না থাকে, সত্য কথা যদি না থাকে, সত্য বাক যদি না থাকে, বলে না সত্য বাক, বাক মানে কথা, প্রকৃত সত্য যদি জিহ্বায় অর্জিত না হয়, ওই জিহ্বা বাক রূপে সরস্বতী অধিষ্ঠান করে না। জিহ্বার ধর্ম সত্য কথা বলা। আপাত দৃষ্টিতে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যায়, সেটা ধর্মকে রক্ষা করার ক্ষেত্রে, কিন্তু বাস্তব জীবনে একটা সাধুর সত্য আচরণ, সত্য কথা বলাই, সত্য কথা মানে ভগবান কৃষ্ণের কথা বলাই হলো সত্য কথা। কারণ কৃষ্ণ ত্রিকাল সত্য, সত্যস্য সত্য, সত্যস্য জনি নিহত আত্মাকান্তম শরণাম প্রপন্না। এই সত্য হলো পরম ব্রহ্ম, সত্য হলো কৃষ্ণ, সত্য পরম সত্য হলো কৃষ্ণ, আর কৃষ্ণ উদ্দেশ্যে জীবন যাপন করে হলো পরম সত্য। কারণ এই সত্য ত্রিকাল রয়েছে। দয়া চা ভগিনী, বোনের দয়া, বলে না বটবৃক্ষের ছায়া। যাদের গৃহে বোন রয়েছে, যদি বোন দয়া হয়, দয়াবান হয়, পিতা ভাই বন্ধু সবাই শান্তিতে থাকে। ভ্রাতা চা মন সংযমা, চৈতন্য মহাপ্রভু ভাইকে মনোসংযম, মন সংযম করো। মন কত কি করতে চায়, কিন্তু সেই মনকে তপস্যার মাধ্যমে সংযম করে, মন তো কত কি করতে চায়, খেতে চায়, কি না বলতে চায়, মন তো এতই ঘুরতে চায়, তার আদি অন্ত বলে কিছু নেই। কিন্তু এই মনকে সংযম করার উদ্দেশ্য হলো ভক্তিযোগ, ভগবানের চরণে ভগবানকে স্মরণ করা, ভগবানের সেবা পূজায় নিযুক্ত থাকা। এই মন খুব স্বাভাবিকভাবে সংযম হয়ে যাবে। শয্যা ভূমিতলম দিশাপি ভজনা বসনা, শয্যা ভূমিতল, যদি ঘুম মাটিতে একটা মাদুরি হয়ে যায়, সোনার পালঙ্ক কি দরকার? ওই জায়গায় সাধু বৈষ্ণব দেখবেন যে কোনো গাছের নিচে যেখানে সেখানে মাদুর পেতে, আর মাদুরি যদি না থাকে তা ব্যাস মাটিতে একটা তার বাহুকে আশ্রয় করে ঘুমিয়ে আছে, বালিশ বানিয়ে। তার নিদ্রা যদি সঠিক আসে তো যে কোনো জায়গায় ব্যক্তি ঘুমিয়ে যাবে। আর যদি নিদ্রাই না হবে, অনেকেই বলে 2-3টি করে নিদ্রার বড়ি খেলাম পুরো সারা রাত নিদ্রা হলো, জানি না কোথায় নিদ্রা চলে গেল। আর রোড পরে শুয়ে আছে, গাড়ি হাম কত আওয়াজে চলে যাচ্ছে,
আর ও নাক ডাকি ঘুমিয়ে আসে। কেন? শান্তি জাগেহিনী, যার জীবনে শান্তি নেই না, ও যেখানে ঘুমিয়ে যাক না কেন ঘুমই হবে না। আর যার মনোসংযম রয়েছে, ক্ষমা রয়েছে, ধৈর্য রয়েছে, সত্য রয়েছে, দয়া আচরণ রয়েছে, মনোসংযম রয়েছে, ও ব্যক্তি যেখানেই থাকুক না কেন ও শোয়া মাত্রই ঘুমিয়ে যাবে। আমি কিছু কিছু ব্যক্তি দেখেছি ঘুমানোর সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু করেছে, আবার কিছু কিছু ব্যক্তি রাত 2টোর পরেও ঘুম আসে না, আর ঘুমিয়েছে 8টার সময়, 8টায় পড়েছে ঘুমাতে, আর রাত 2টোর সময় কি ঘুম? আমি বলবো না কারা কারা আমাকে বলেছে, সমস্যা। প্রভু রাত 2টো বেজে গেল, ঘুম নেই, জবেও মন নেই, কেননা আগের যে গুণগুলি আমরা অর্জন করতে পারিনি। আরে দিশা অপিবসনা, সুখদেব গোস্বামী দৃষ্টিতে পৃথিবীটাই ছিল একটি বস্ত্র স্বরূপ, খুবই বস্ত্র। যদি 10 টাকার ধুতিতে আমার লজ্জা নিবারণ হয়, 10,000 সিল্ক কাপড় পরার কি দরকার? সাধুদের খুব সিম্পল জীবন যাপন করা উচিত। কিন্তু হায়রে কলিযুগ কি হয়ে গেল আজ। আর জ্ঞানামৃত ভোজনম, সাধুদের কি ভোজন করা উচিত? জ্ঞান অমৃত, কৃষ্ণ কথামৃত ভোজন করা উচিত। আর যদি কেউ কৃষ্ণ কথামৃত রোজ 3 টাইম নয় 24 ঘন্টা ভোজন করে, ভোজন শব্দের অর্থ শ্রবণ করে, কীর্তন করে, এই হলো জ্ঞানামৃত ভোজনম। বলছে এই হলো প্রকৃত আমাদের ভোজন। কি? কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা আলাপন, কৃষ্ণ কথা জীবনকে ধারণ করে এগিয়ে যাওয়া, এটাই প্রকৃত ভোজন। তাহলে আমাদের ধৈর্যটাকে পিতা, ক্ষমাটাকে জননী, শান্তিটাকে স্ত্রীর সঙ্গে, সত্য কথাটাকে পুত্রের সঙ্গে, দয়াটা বোনের সঙ্গে, আর মনোসংযম ভাইয়ের সঙ্গে, আর জ্ঞানামৃত ভোজন, আর ভূমিতল আমাদের শয়ন, আর দিক আমাদের বসন। যস্যতহি কুটিম্বন, মহাপুরু বলছেন যদি এইগুলি যদি কোনো সাধুর আত্মসুজন হয়, বদস্যকে কসমাত যোগী ভোজ কসমাত ভয়ম যোগিনা, যদি এইগুলি তার আত্মসুজন বা তার সাধুর জীবনে তার ফ্যামিলির অন্তর্ভুক্ত করতে পারে, এই সমস্ত ব্যক্তিদের সদস্য বানাতে পারে, তা কসমাত ভয়ম যোগিন, ওই যোগীর আর কোনো ভয় নেই। ও যেখানে থাকুক না কেন ও সেখান থেকেই ভগবত ধাম প্রাপ্তি হতে পারবে। এই বন্ধুগণ, আমরা আজ আলোচনা করলাম চৈতন্য মহাপ্রভু এই শ্লোক থেকে যে একটা সাধু ব্যক্তির জীবনে প্রকৃত আত্মসুজন কারা। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে।